বাংলাদেশে তো বিএনপি তো একটা সমর্থক নির্ভর দল। বিএনপি তো আসলে ঠিক ক্যাডার ভিত্তিক দল না জামাতের মতো, বা আওয়ামী লীগের মতো খুব ডেডিকেটেড কর্মী এরকম না। মানে ধরুন 28শে অক্টোবরে যে লগি বৈঠার আন্দোলন, সেখানে যে দুই পক্ষ, ওই দুই পক্ষে আওয়ামী লীগের সাথে বা জামাতের সাথে যেই পক্ষের সাথেই বিএনপি সবসময় হারবে। কারণ বিএনপির কালকে ধরুন খালেদা জিয়ার যে নীরব সমর্থন আমরা গতকাল দেখলাম, কোনো স্লোগান নাই, কিন্তু পুরা ঢাকা শহর জানাজার শহর হয়ে গেল। এরা তো খালেদা জিয়াকে পছন্দ করেন, কিন্তু যদি বলা হয় যে এই সমর্থক গোষ্ঠী নিয়েও কেন বিএনপি 28শে অক্টোবরে, মানে 23 সালের 28শে অক্টোবরে কেন মহাসমাবেশটা সফল করতে পারেনি, কারণ বিএনপি এরকম মাঠদাঙ্গা দল না, এটা সমর্থক নির্ভর দল। তো জামাতে ইসলামী একটা মাঠদাঙ্গা দল। এখন ওই মাঠদাঙ্গা দলকে আপনি যদি, এবং যে কারণে জামাতকে সবসময় রাজপথের আন্দোলন বিএনপি সাথে রেখেছিল আওয়ামী লীগকে কাউন্টার দিতে। সো এখন যদি জামাত ডমিনেটিং হয় এবং বিএনপির মূল প্রতিপক্ষ যখন জামাত পরিণত হচ্ছে, একই সাথে তাদের ক্যাডার বাহিনী রয়েছে, তাদের মাঠদাঙ্গা একটা, মানে তাদের কিন্তু এক ধরনের জিহাদি জজবা তাদের মধ্যে রয়েছে, তারা তাদের কর্মীরা শহীদ হতে চায়। সো সেটা পলিটিক্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তারপরের বিষয়টা হচ্ছে যে তাদের এক ধরনের সর্বগ্রাসী রাজনীতির প্রবণতা রয়েছে, যেটা নিয়ে ধরুন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখলাম যে ছাত্রদল কমিটি দেওয়ার পরেই সাধারণ শিক্ষার্থী নামে একটা বিরাট গোষ্ঠী, তারা হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার প্রতিবাদ করলো, কিন্তু আমরা দেখলাম তারা লেজুর বৃত্তি রাজনীতির বিরোধিতা করলো। কিন্তু এখন নির্বাচিত ডাকসুর শিবির নেতারা এখন বিভিন্ন জেলায় যেয়ে জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নির্বাচনে, এখন আর লেজুর বৃত্তির আলাপটা নাই। সো এই ধরনের যে জামাতের কৌশল, এই কৌশলগুলো মোকাবেলার ক্ষেত্রে আমার দৃষ্টিতে বিএনপি আসলে পারঙ্গম না ওই পর্যায়ে। তো যেটা হবে যে ওই জামাতকে তখন কাউন্টার দিতে, এবং একই সাথে যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে তো ধরুন স্বাধীনতার ইতিহাস 71 এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন হয়তো সেটা নিয়ে তারা যতটুকু কথা বলছেন, এটা নিয়ে অত বেশি মানুষ মাথা ঘামাচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে যদি ওনারা এই ন্যারেটিভে বলতেই থাকেন যে 71-এ ভুল হয়েছিল বা এই বিষয়গুলো বলতে থাকেন, এটার একটা রিয়াকশন আসবে। বাংলাদেশের মানুষ তো সবসময় প্রতিক্রিয়া দেখায়, তো ওইটার মিলে তখন দেখা যাবে যে ওই জামাতকে ঠেকানোর জন্য তখন মনে হবে যে আওয়ামী লীগ আসুক। কারণ আওয়ামী লীগের লোকজন তো এখনো তারা মনে করে না তারা কোনো ভুল করেছে, এখনো পারলে তারা ওই শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, তার জন্য কিছু মানুষ এখনো রাস্তায় নেমে যায়, এসে মানুষকে গুলি করে মেরে ফেলে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ এটা হচ্ছে দুইটা একে অপরের অল্টার ইগো, একই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের দুইটা আদর্শের দল। সো আপনার জামাতকে আওয়ামী লীগকে কাউন্টার দিতে যেমন বিএনপি এর আগে জামাতকে সাথে নিয়েছিল, একইভাবে এখন যদি জামাত ওইভাবে শক্তিশালী হয়ে যায়, তাহলে বিএনপিও বাধ্য হবে একটা সময় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোনো একটা অংশকে সাথে নিয়ে এই কাজটা করতে।